গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে আমি তোলা। আমার সকাল থেকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর আজকে ঘুম থেকে উঠেই সেই ভোরবেলা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কিন্তু আমার ওই গতকালকে তোমাদের বলেছিলাম কাজটা যেটা বাকি রয়ে গেছে, সেই কাজটার জন্য আজকে আমাকে আবার বেরোতে হচ্ছে এই বৃষ্টি মাথায় নিয়েই। তা না হলে এই বৃষ্টির দিনে বেরোতে একদমই ভালো লাগে না, কিন্তু যেহেতু কাজটা খুব দরকার না, এটা করতেই হবে, তাই বৃষ্টি মাথায় নিয়েই বেরোচ্ছি। আর এখানে একটা প্লাস্টিক আমি নিয়ে নিলাম, আয়নকে বলে বেরিয়ে যাচ্ছিলাম, তারপর আবার আয়নকে বললাম যে একটা প্লাস্টিক দিয়ে দে। প্লাস্টিকটা নিয়ে নিচ্ছি ছাতাটা রাখার জন্য, কারণ আমি যাব ব্যাংকের ভেতরে যাব, তো ছাতাটা বাইরে তো রেখে যেতে পারবো না, পরে আবার কেউ নিয়ে চলে যাবে। বৃষ্টির মধ্যে সব নিজের মনে করে কেউ যদি নিয়ে চলে যায় তাহলে তো বাস হয়ে গেল। তাই আমি ছাতাটা ব্যাগের মধ্যে রাখবো, তাই প্লাস্টিকটা নিয়ে নিলাম, তাহলে আমার ব্যাগটা ভিজবে না। তো ব্যাগের মধ্যে আবার ব্যাংকের বইটা থাকবে, আরও কাগজপত্র আছে। চলো বেরোচ্ছি, সঙ্গে থেকো, সবটাই শেয়ার করবো। গুড মর্নিং। দেখো গুড মর্নিং বলছি, 12টা প্রায় বাজে তাও গুড মর্নিং বলছি। বৃষ্টি মাথায় নিয়েই বেরোতে হচ্ছে। কালকের কাজটা আধা কমপ্লিট হয়নি না, ওই জন্য আজকে আবার যেতে হচ্ছে। কালকে এত দেরি হয়ে গেলো দেখে চলে আসলাম, কে জানে আজকে এমন দিন থাকবে, তাহলে দেরি হলেও আমি কালকেই করেই আসতাম। বৃষ্টির মধ্যে ভালো লাগে না। তো শুনশান রাস্তাঘাট, কোনো কাজ ছাড়া, দরকার ছাড়া কেউ বের হয় এই এমন দিনে? আর সব এই পাকা রাস্তাগুলো তো উঠে গেছে, আমাদের ওদিকের রাস্তাগুলো এই বৃষ্টির মধ্যে বাইরে বেরোনো রাস্তাগুলো সব গরু গোবর, রাস্তার মধ্যে এত কাদা হয়ে থাকে রাস্তাগুলো, হাঁটতে ইচ্ছে করে না। তবে পাকার মধ্যে জল থাকলে জল দিয়ে হাঁটতে ইচ্ছে করে। আমার জুতোটা, ওই যে নতুন জুতোটা কিনলাম যে ঘরে পরার, ওটা পরেই বেরিয়েছি। প্লাস্টিক তো এটাই ভালো, কিন্তু জুতোটা দিয়ে জলের মধ্যে, শুকনোর মধ্যে কিছু হয় না, জলের মধ্যে এমন শব্দ করে ওই যে। আর আমাদের এখানকার এই গেটের কথা আর কি বলবো, যখনই আসা যাবে তখনই এখানে একটা করে ট্রেন থাকবে, গেটটা বন্ধই থাকবে। তাই মাঝে মধ্যে টোটো করে আসলে তো আমি অনেক দিন এমন হয়েছে যে তাড়াহুড়োর জন্য টোটো এখানে ছেড়ে দিয়ে তারপরে হাঁটতে হাঁটতে চলে গেছি গেট বন্ধ দেখে। কি বিরক্তিকর না, ভীষণ বিরক্ত লাগে। আর আমি তো ব্যাংক তো আমাদের কাছেই, তাই আমি হাঁটতে হাঁটতেই চলে এলাম ব্যাংকে। আর রাস্তাঘাট দেখো, বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। চলো দেখা যাক ভেতরে। বৃষ্টির দিন তো আমার মনে হয় না খুব একটা দেরি হবে, আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে কাজটা। চলো দেখা যাক কী করতে হয় না করতে হয়। ফর্ম তো ফিল আপ করতে হবে জানি, আমি ফর্মটা ফিল আপ করি, চলো পরে আসছি। আজকে হয়ে গেল। আর মোবাইলে যদি আমার প্যান কার্ড না থাকতো তাহলে আজকেও হতো না, তাহলে আজকেও বাড়ি চলে যেতে হতো। প্যান কার্ড দরকার ছিল, পরে আবার গিয়ে প্যান কার্ড জেরক্স করে নিয়ে এলাম, জেরক্স করে দিলাম। যাক, এখন সপ্তাহ 10 দিনের মধ্যে চলে আসবে আমার নতুন এটিএম। মাঝে মধ্যেই দরকার পড়ে, তবু তো দরকার পড়ে বলো। চলে এবার বাড়ি। দেখো এখনের ওয়েদার দেখলে কেউ বলবে যে এই ওয়েদার সকাল থেকে বৃষ্টি ছিল, এখন দেখো হালকা হালকা রোদ চলে আসছে। যাক ভালো হয়েছে, আমি কারণ অনেক কাপড় টাপড় ধোয়া আছে আমার ঘরে, ধুয়ে আসছি আমি পুরো এক বালতি কাপড় সবার মিলে, গিয়ে এগুলো এখন মেলবো। কালকেও আর রান্নাবান্না যেতে পারিনি, টিভিই করলো, আজকেও তো তাই। চলে আসি, এই দেখো ছাদ, প্লাস্টিকটা নিয়ে গেলাম না তখন, এই যে ছাদার জন্য
ওই যে এবার আমি ভেতরে ঢুকবো, ছাতাটা তো বাইরে রেখে যাওয়া যাবে না, আর ভেজা ছাতা ব্যাগের মধ্যে নিলে আমার কাগজগুলো নষ্ট হয়ে যাবে। তোমার প্যাকেটটা নাও তো, প্যাকেট নাও, প্যাকেটটা ছাতা সব নষ্ট হয়ে যাবে না কাগজ, তো ওই জন্য নিয়েছি যে ছাতাটা ভেতরে রাখবো। জামা কাপড় দাদা সব এখানে রেখেছি, কিছুটা আর কিছুটা এখনো বালতির মধ্যেই রাখা। কি দিব আবার, মানে দিয়ে আসবো বাইরে, আবার হয়তো তুলতে হবে, কারণ আবার মানে অন্ধকার হয়ে আসছে। বৃষ্টির দিনে একটা কাপড় মেলা আর তোলার একটা খেলা। একটু ফ্যানের নিচে বসলাম, চুলটা তো ভেজা ভেজা হয়ে গেছে আমার, মানে এমনিতেই ভেজাই ছিল, চান করেই গিয়েছিলাম আর বৃষ্টির জলও পড়েছে, ব্যাস তাই একটু ফ্যানের নিচে বসলাম। একটু বসে তারপর আবার ওর খাবার প্যাক করতে হবে, কারণ দাদা ডিউটি যাবে, ওর খাবারটা নিয়ে যাবে একবারে। বাচ্চা হলো 2:30, দেখি বলি 2:35 বাজে। আর আজকে রান্না হলো আলু সয়াবিন, দিভাই করলো, আজকে আমি আর রান্না করিনি। সকালে শুধু আলুর সাথে ফ্যান ভাত করেছিলাম, ব্যাস। আর দিভাই করলো ভেন্ডির চচ্চড়ি, ডাল আর সয়াবিন। এই হলো আজকে রান্না। আমি আয়ানকে খাওয়াবো, তারপর নিজে খাবো, আর ওর বাবার খাওয়া আজকে চলে গেছে দোকানে, দাদার ডিউটি, তাই ওর বাবা আজকে দোকানেই খাবে, আসবে না। ফটাফট আয়ানকে খাওয়াই। গুড ইভিনিং। বাচ্চা হলো সন্ধ্যে 7টা। চল যাচ্ছি অ্যানিকে আনতে। দি ভাই একটু গেল গ্রুপের মিটিংয়ে, তাই আমি যাচ্ছি আনতে। আর বৃষ্টি পড়ে না এখন। চলো, কি অন্ধকার রাস্তা, কি কাদা রাস্তায়, উফ একদম ভীষণ কাদা রাস্তা। চলো, আজকে সন্ধ্যেবেলা অনেকদিন বাদে আজকে একটা মনপসন্দ জিনিস নিয়ে আসলো, অনেকদিন বাদে, অনেক দিন বাদে। আমাদের দোকানের সমোসা অনেকদিন বাদে খাবো, একটু মুড়ি দিয়ে খাবো। অতটা গরম নেই, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা, একটু মুড়ি দিয়ে খাবো, পেঁয়াজ নেই, একটু মুড়ি নিই। চলো রেডি করে পরে আসি। দেখো, নিয়ে নিলাম লঙ্কা, পেঁয়াজ, একটুখানি তেল আর সিঙ্গারা। বেশ, এখন মজা করে খাবো। এটা আবিরের, আমার একা, দুটো না। সিঙ্গারা খেলে এমনিই প্রচুর গ্যাস হয়ে যায়, দুটো খেলে তো কথাই নেই, একটাই খাবো। চলো, আমি সিঙ্গারা মুড়ি খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কারণ অনেকটাই বাজে আর শেয়ার করার মতো তেমন কিছু নেই। রাতে রান্নাবান্নাও তেমন নেই, শুধু খাওয়া দাওয়া, তাই আর কিছু শেয়ার করার মতো নেই দেখে আজকের ব্লগটা আমি এখানেই শেয়ার করছি। আমার সারাদিনের এই ছোট ছোট মুহূর্তগুলো, যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভালো লাগে, সেই মুহূর্তগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আশা করি তোমাদের ভালো লাগে, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা যদিও কমেন্ট করতে ভুলে যাও, তবু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, একটা কমেন্ট করে জানিও, আমার ভালো লাগে, সত্যি বলছি, তোমাদের কমেন্ট করতে ভালো লাগে। চলো, আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই ফটোগুলো তুলেছিলাম যাওয়ার সময়, জানো তোমরা যে আমি ফটো তুলতে ভীষণ ভালোবাসি, তাই এই ফটোগুলো তুলেছিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। চলো, টাটা, গুড নাইট। সবাই নিজের খেয়াল রেখো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এমনই আমার সারাদিনের টুকিটাকি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাব।